নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। আপনারা দেখছেন অপর্ণার কিচেন। আজ আমি বানাবো চিকেন মোমো, চিকেন স্যুপ আর ঝাল ঝাল চাটনি। তো এখানে আমি 4টে টমেটো টুকরো করে নিয়েছি, 8 টুকরো হয়েছে, আর নিয়েছি 5টা লঙ্কা, 7-8 কোয়া রসুন। বেশ আমি শুকনো খোলায় এপিট ওপিট করে বেশ একটু পোড়া পোড়া করে নিয়েছি। একটা চাটনিটা বেশ ভালো হবে খেতে এইভাবে করলে। এবার আমি একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে চিকেনের টুকরোগুলো নিয়ে নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে আমি 2 মগ জল দিচ্ছি। আপনারা যেরকম স্যুপ রাখবেন সেরকম জল দেবেন। এখানে আমি 1 মগ স্যুপ রাখবো, 2 মগ জল দিয়েছি। একটা তেজপাতা গোলমরিচ দিয়ে চাপা দিয়ে দিয়েছি। চিকেনটা সেদ্ধ হোক, আমি ময়দাটা মেখে নিই। এখানে 4 বাটি ময়দা নিয়ে সামান্য নুন, সাদা তেল দিয়ে বেশ মেখে নেবো। আমি একটা ডো তৈরি করে নেবো। ডোটা আমি বেশি নরমও করবো না, আবার বেশি শক্তও করবো না। অল্প অল্প জল দিয়ে মেখে নেবো। বেশি জল দিলে নরম হয়ে যাবে ডোটা। মেখে আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। আধ ঘন্টার জন্য রেখে দিলাম। এবার আমি 400 গ্রাম চিকেন নিয়ে এখানে নিয়ে নিচ্ছি আমি গাজর কুচি, বাঁধাকপি কুচি 1 বাটি করে, আর নিয়ে নিচ্ছি রসুন কুচি, আদা কুচি, সামান্য কাঁচা লঙ্কা, আনিয়ে নেবো পেঁয়াজ কুচি। একটা বড়ো বাটি নিয়ে নিলাম, ছোটো বাটিতে হচ্ছে না। আর নিয়ে নিলাম এখানে সাদা তেল, সয়া সস 2 চামচ, আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে চটকে একপাশে রেখে দেবো। রেখে এখানে আমি স্যুপটা দেখে নেব। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেনটা আমি নামিয়ে নিয়ে স্টকটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম। নিয়ে শুকনো কড়াইয়ে সামান্য একটু তেল দেবো। তেল দিয়ে আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দেবো গাজর কুচি, একটু নাড়াচাড়া করে বিনস কুচিটা দিয়ে, আর একটু নাড়াচাড়া করে বাঁধাকপি কুচিটা দিলাম। বেশ ভালো নাড়াচাড়া করে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে পেঁয়াজ কুচি, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে একটু কাঁচা লঙ্কা দিয়ে আর চিকেনের স্টকটা আমি দিয়ে দিলাম। দিয়ে চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে আমি যে চিকেনগুলো টুকরো টুকরো করে নিচ্ছি আর হাড়গুলো সরিয়ে রাখছি। আর এখানে একটা ডিম ফেটিয়ে আমি ডিমের সাদা অংশটা নিয়ে নেব। দেখুন প্রায় হয়ে। এবার আমি একে একে সবগুলো দিয়ে দেবো। এখানে 2 চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে বেশ গুলে নিচ্ছি। আমি গুলে এক সাইডে রেখে দেবো। বেশ আমি এবার মোমো তৈরি করা আপনাদের দেখাবো। মানে স্যুপের সবজিগুলো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। দিয়ে একটা বড় রুটি বেলে আমি বাটি দিয়ে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এখানে আমি দেখুন অল্প পুর দিয়ে বেশ এখানে আমি এইভাবে সব এক জায়গায় করে মাথাগুলো এক জায়গায় ভাঁজ ভাঁজ করে মাথাগুলো এক জায়গায় করে একটা মোমোর একটা গোল শেপ দিয়ে দিলাম। তো আপনারা এইভাবে তৈরি করতে পারেন। এইভাবে খুব সোজা বা ইজি হয়, এভাবে তৈরি করে নিতে পারেন। দেখুন আমার মোমো তৈরি হয়ে গেলে একে আমি এবার সব মোমোগুলো তৈরি করে নেব। তো এবার আমি দেখি স্যুপটা কী হচ্ছে। তো দেখুন এবার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো সাদা ডিমটা দিয়ে অল্প অল্প দিয়ে আমি ভালো করে কিন্তু সবসময় নাড়তে থাকবো। দিয়ে দেবো 2 চামচ সয়া সস, দিয়ে মাংসগুলো দিয়ে দিলাম। টুকরো করা মাংসগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমার স্যুপটা হয়ে গেছে। এবার আমি মোমোগুলো সেদ্ধ বসিয়ে দেবো। এখানে আমি একটা গামলি নিয়ে নিয়েছি, আমার কাছে মোমো স্টিমার নেই। তো এইভাবে আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি। দেখুন আপনাদের কাছে না থাকলে এইভাবে মোমো তৈরি করে খেতে পারে। চাপা দিয়ে দিয়েছি। এবার আমি চাটনিটা পেস্ট করে নেব। আমার মোমোগুলো কিন্তু হয়ে গেছে। এবার আমি একে একে মোমোগুলো নামিয়ে নেব। এবার কড়াই বসিয়ে এখানে আমি শুকনো কড়া নিয়েছি। এখানে আমি তেল দেবো না, আপনারা চাইলে একটু তেল দিতে পারেন। পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো চিনি, দিয়ে লেবু রসটা দিয়ে আমি নামিয়ে নেব। হয়ে গেছে দেখুন মোমো চাটনি আর মোমো স্যুপ।